সবাইকে গুড মর্নিং। আবারও তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ছোট্ট দাদানকে নিয়ে আমরা যাচ্ছি চরণে, অর্থাৎ গ্রামে, শ্বশুর বাড়িতে। সেখানে মেলা হচ্ছে। তো যাই হোক, আমার সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে। সেখানটায় যাওয়া পর্যন্ত সেখানে কী করছি সব কিছুরই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন ছোট্ট দাতানকে ওর বাবা খাওয়াচ্ছে, আর আজ বৃহস্পতিবার, আমারও পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। তো চলো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা। আমি যতক্ষণ রেডি হচ্ছি সেই পাকে তাতানের বাবা খাইয়ে দিয়েছে। আমি পুজো তো আগেই দিয়ে নিয়েছি। এবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো, কারণ আমরা বাইকে করে যাবো, আর অনেকটা রাস্তা, প্রায় 1-1.5 ঘন্টার। আর যেহেতু অনেক রোদ, তো সে কারণে সকাল সকালই রওনা দিয়েছি। 11:30 নাগাদ আমরা পৌঁছে গেছি, আর বাড়িতে চলেও এসেছি। বাড়িতে ঢুকতে যেটা পড়ে সেটা হলো আমাদের বড় একটা থান আছে, তো সেটা এই থানে বাবা বড় ঠাকুর এবং মা কালী বাস করেন। আর এখানে বাৎসরিক পুজো হয় শ্রাবণ মাসের লাস্ট শনিবার, মানে খুব বড় করে। যদিও খুব একটা আশা হয় না সেই সময়টা, তবে একবার আমি এসেছিলাম, খুবই ভালো লাগে তখন। তো আবার যদি কখনো আসি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে ঢুকেই যেটা পড়ে সেটা হলো একটা বড় গোয়ালঘর। গরুগুলো এখন নেই, বাইরে রাখা। আর এখন না বাড়িতে তেমন কেউই নেই, জেঠু আর ঠাকুমা, আর কেউ নেই। দুটো ননদ ছিল, তাদের বিয়ে হয়ে গেছে। আর জেঠুদের যেহেতু কলকাতায় একটা সবজি দোকান আছে, তো সেখানে আমার একটা দেওর আছে, সেই দেওর থাকে, কাজ করে সবজি দোকান, মানে ওই চালায়। আগে জেঠু চালাতো, যেহেতু চাষাবাদও করতে হবে তাই জেঠু বাড়িতে থাকে, এবং ভাইয়ের বউ দুজনে কলকাতাতে থাকে। তো ওদের আসার কথা ছিল, যেহেতু সামনে একটা বিয়ে বাড়ি আছে তাই তারা আসেনি। তবে বাড়িতে অনেকেই আসবে, যেহেতু এখানে মেলা বলে কথা। তো যাই হোক, এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। আর জেঠিদের এই সময় অনেকটাই কাজ, কারণ ওদের এখন কড়াই তুলতে হয়। তো সে কারণে ওরা কড়াই তুলে এসেছে এই মাত্র, আর আমি তাই হাতে হাতে একটু কাজকর্ম করে দিচ্ছি। আর সব সময় এটা করি, গ্রামের বাড়িতে যখন আসি, শ্বশুর বাড়ি, বসে থাকাটা তো ঠিক দেখায় না, তাই যতটা পারি হাতে হাতে করে দিই। আর প্রথম না বন্ধুরা, খুব ভয় পেতাম। এই যেমন একসাথে অনেকগুলো লোকের রান্না, এখন তো তেমন কেউই নেই, দুটো ননদ, তাদের বিয়ে হয়ে গেছে। তখন তো সবাই থাকতো, আর বাড়িতে লোকজন এলে প্রায় 10-12 জন তো হতোই। খুব ভয় লাগতো যখন আমাকে কেউ রান্না করতে বলতো, কারণ আমরা বাড়িতে 3টে লোক থাকি। তো সেক্ষেত্রে না, মানে ভয় পেতাম যে এতগুলো লোকের রান্না আমি কীভাবে করব। তবে এখন ভয়টা অনেকটাই দূর হয়েছে। আর এই যে দেখছো, তাতানের বাবা চলে এসেছে পুকুরে মাছ ধরতে, মানে যখনই আসে এটা তখন মানে মাছ ধরবেই তাতানের বাবা। পুকুরে হাঁচা করে একটা শোল মাছ ধরেছে, তাতান খাবে, সেটা আমরা দেখছি এবং এনজয় করছি। তাতান এগুলো দেখে না প্রচণ্ড খুশি হয়। তো তাতানের জন্যই অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বাড়িতে আসা, মানে সারাক্ষণ চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে। বিকালে যদিও তাতানকে আমি বাইরে বের করি খেলাধুলোর জন্য, তাও এখানে আসে, অনেক লোক সমাবেশ পায়, মানে খেলা হই হুল্লোড়, মানে ভয় নেই। যেরকম বাড়ি থেকে বেরোলে গাড়ি থাকে, অনেকটা ভয় থাকে, সেগুলো এখানে কিছুই নেই। ও মন খুলে খেলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, তো এই কারণেই এখানে আসা। তো একটা মাছ ধরলে তো আর হবে না, তাই তাতানের বাবাকে জেঠিমা বলেছে জাল দিয়ে মাছ ধরতে, কিন্তু তাতানের বাবা জাল দিয়ে মাছ ধরতে পারে না। তো যাই হোক, ঠাকুমা এবং নাতি দুজনে মিলে কীভাবে মাছ ধরছে সেটা তোমরা দেখো, আমরা তো দেখছি, তোমরাও দেখো। আর আমার এই ঠাকুমার বয়স না অনেক, 80 তো হয়েই গেছে, কিন্তু যেহেতু উনি আগেকার মানুষ, তাই না অনেকটাই, মানে কি বলবো, ওনার জোর আছে, মনের জোরও আছে, এবং শুধু মনের জোর না, গায়েরও জোর আছে। মানে উনি ঘরের টুকটাক অনেক কাজই করে। আর এই এখন দেখতেই পাচ্ছ যেভাবে মাছ ধরছে, তোমরা দেখে বুঝতেই পারবে ওনার বয়স মোটেও 80 না। মাঝে মাঝে ওনাকে দেখে ভাবি, ওনার বয়সে যখন আমরা যাব, জানি না ততদিন বাঁচবো কি না। যদিও বা বাঁচি, হয়তো এতটা অ্যাক্টিভ থাকতে পারবো না নিশ্চিত এ বিষয়ে। তো যাই হোক, আবার বসে বসে মাছ ধরা দেখছি, আর ভাবছি এই মাছগুলো আবার আমাকে কাটতে হবে। মানে এই যে একটু আগেই তোমাদেরকে বললাম, আমি প্রচণ্ড ভয় পাই এইসব কাজে, মানে এগুলো যে আমি পারবো এই ভয়টাই আমার মধ্যে আগে কাজ করতো। যদিও এখন অনেকটাই কমে গেছে এই ভয়টা, কারণ মাঝে সাঝেই গ্রামের বাড়িতে আসি, এসে জেঠিমার হাতে হাতে কাজকর্ম করে দিই। তো সেক্ষেত্রে ভয়টা আগের থেকে অনেকটাই কমে গেছে। তাও ভয়, এই যে রান্না করার ভয়টা থাকে, যে এতগুলো লোকের রান্না আমাকে করতে হবে, তাই রান্না বাদ দিয়ে বাকি যা কাজ আছে করার চেষ্টা করি। যদিও অসুবিধা হয়, এই যেমন পুকুরে বাসন মাজা, জামা কাপড় কাচা, তারপরে এই গ্রামে তো মাটির ঘর আছে, তো সেগুলোকে কষ মাটি দেওয়া, তারপরে উনুনে রান্না, গরু আছে, গোয়াল ঘর সারা, এগুলো কখনো করে অভ্যস্ত নই। তবে আস্তে আস্তে করে করে
হয়ে গেছে। তবে আমাকে কাজ করার জন্য কেউই জোর করে না, আমি যেটুকানি করি ভালোবেসে করি। আর ওনারা আমাকে ভীষণই ভালোবাসে। এক্ষেত্রে বলে রাখি, আমার শ্বশুর শাশুড়ি, নিজের শ্বশুর শাশুড়ি কেউই এখানে থাকে না, মানে মাঝে চারিদিকে সাঝে শুধু আসে। বড়শি লাগিয়ে তো রেখে যাই হোক, দিয়েছে আমি এটাকেই আমার শ্বশুরবাড়ি মনে করি। এখান থেকেই আমার বিয়ে হয়েছে। আমার সাতভক্ষণও এরাই এই দিয়েছিল। আমটা গাছ থেকে তো পড়েছে। আমার শাশুড়ির সাথে যতটা না আমার ওপাশে অনেকগুলো বন্ডিং আম পড়ে আছে। রয়েছে, মানে শ্বশুর শাশুড়ি কিংবা আমার ননদ, নিজের ননদ, তার থেকেও বেশি এদের সাথে, মানে আমি এটাকেই আমার শ্বশুরবাড়ি মনে করি। জেঠি এবং জেঠুমাকেই আমার শ্বশুর শাশুড়ি মানি, এবং তাদের যা দুই মেয়ে আছে তাদেরকেই আমি নিজের ননদ বলে মনে করি একদম মন থেকে। তো যাই হোক, এখানে মানে আসাটা, কাজকর্ম করাটা, এটা সম্পূর্ণ আমার নিজের খুব ভালো লাগা। আর দেখছো কত মাছ ধরেছে, সেই মাছগুলো আমি কাটছি। আর রূপচাঁদ মাছের গায়ে না অনেকটা আঁশ, সেগুলো পরিষ্কার করাটা খুবই কষ্টকর। আর আমি যেহেতু এতগুলো মাছ বসে কেটেছি, আবার এগুলোকে ধুইতে বসেছি, আমার কোমর প্রচণ্ড যন্ত্রণা করছিল। তারপরে দুপুরবেলা শুইনি, কারণ অনেকটাই গরম, তাই বাইরে বসেছিলাম গাছপালাতে, এত হাওয়া বাতাস, বসেছিলাম। আর এদিকে অনেকটাই বিকেল হয়ে এসেছে, তাই জেঠিমা আবার কড়াই তুলতে যাবে। আর যেহেতু ওদের গরু আছে, বাছুর আছে, গরুর দুধও হয়, যেহেতু দুধ খাওয়ার কেউ নেই তাই দুধ দোয় না। আজকে যেহেতু ছোট্ট তাতান এসেছে, যে কদিন থাকবে দুধ দুইবে ছোট্ট তাতানের খাওয়ার জন্য, তো জেঠিমার দুধ দুইছে, তো ছোট্ট তাতান খাবে বলে। তারপর দুধ দুইয়ে রেখে জেঠিমা চলে গেছে বাগানে কড়াই তুলতে। আর এদিকে জেঠিমা ঘুঁটে দিয়েছিল, সেগুলো আমি, ঠাকুমা এবং তাতানের বাবা তিনজনে মিলে তুলছি। আর যেটা এখানে ভালো লাগলো সেটা হলো, গাছে এই সময় রস কাটা হচ্ছে, খেজুর গাছে। তো যদিও এটা আমরা সকালে খাবো, এখন তো আছি 4 দিন, খাওয়া হবে। মানে বিকেলের রসটা খুব একটা ভালো না, তাই আমরা খাবো না। আর যে মানে ঠাকুমা ওখানেই দাঁড়িয়ে আছে, রস কাটা হচ্ছে, দেখে টেকে আসবে। আর তাতান কি বলবো, সারা মাঠে শুধু ছুটে বেড়াচ্ছে, ওকে একদমই আমি ধরতে পারছি না। তো এই ছিল, আরও অনেক কিছুই করেছি সারাদিনে, সেগুলো আর শেয়ার করতে পারিনি ছোট্ট তাতানকে নিয়ে, ঘরের কাজ নিয়ে। আর যেহেতু গ্রামে না আমি ভিডিও করতে একটু লজ্জাবোধ করি, তো সে কারণে সব কিছুর ভিডিও করা হয়ে ওঠেনি। যেটুকানি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।